চেষ্টা হচ্ছে না, কাজে বন্ধ হচ্ছে না। কি কি চেষ্টা প্রয়োজন যদি আপনি একটু খুলে বলেন? আইন অনুযায়ী চেষ্টা করতে হবে, কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, পটিয়ার যে ঘটনাটা, পটিয়ার ঘটনাটাতে একজন ছেলেকে তারা ধরে আনলো, বললো এই ছেলেটা ছাত্রলীগ করে, এবং তাকে পিটাতে পিটাতে হাসপাতাল আপনার থানা পর্যন্ত নিয়ে আসলো, বললো তাকে গ্রেপ্তার করতে হবে। ওসি বললেন যে তাকে আমরা গ্রেপ্তার করবো কিসের, তার বিরুদ্ধে তো কোনো মামলা নেই, এবং সে কিন্তু পটিয়ার ছেলেও না, অন্য একটা জায়গা থেকে সে পটিয়ায় বেড়াতে এসেছিল। এবং ওসি ওইখান থেকে তার যে এলাকা যেখানে, সেখানে সে ফোন করেছেন যে ওর নামে কোনো মামলা আছে কিনা, তারাও বলছে তার নামে কোনো মামলা নেই। এখন তার নামে কোনো মামলা নেই, তাকে আমি গ্রেপ্তার করব কেন? এই ছিল বিরোধের জায়গাটা। ছাত্ররা বলেছে, ছাত্র মানে যারা গিয়েছিল ওখানে তারা বলছে না, গ্রেপ্তার করতে হবে, কারণ সে ছাত্রলীগ করে। এবং ছাত্রলীগ তো করার কোনো স্কোপ নেই, কারণ ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন। এখন ছাত্রলীগ করতো, সে কি ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে কোনো মিছিল করছিল? ছাত্রলীগের পক্ষে ওই মুহূর্তে সে কোনো বক্তব্য দিচ্ছিল? সে শহীদ মিনার এলাকায় ছিল, ওখান থেকে তারা ধরে নিয়ে আসছে। এখন এটা কেন করলো না, এটাকে কেন্দ্র করে দুই পক্ষে কথা কাটাকাটি এবং থানায় ভাঙচুর করা হয়েছে। দেখলাম ছবি টবি, থানায় ভাঙচুর করা হয়েছে, পুলিশ লাঠিচার্জ করছে, 19 জন না কজন আহত হয়েছে। এখন এটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। আপনি কি করলেন? আপনি ওসিকে প্রত্যাহার করে নিয়ে আসলেন। মেসেজটা কি গেল? মেসেজটা গেল, পুলিশকে বলা হলো তুমি এই ওসি যা করেছে তা করো না, তা করলে তোমাকে আমি প্রত্যাহার করে নিয়ে আসবো। আশকারাটা কাদেরকে দেওয়া হলো? না, কিন্তু এই ওসি যে কাজটা করেছে সেটাকে আপনি সমর্থন করেন কিনা? আমার সমর্থন করা না করা কোনো ব্যাপার না এখানে। আমি তো ভাই দূরের থেকে দেখতেছি, আমি ভুলও দেখতে পারি, যা দেখা যায় তাই তো না, এর বাইরেও কিছু থাকতে পারে। করতে পারতো, একটা ইনকোয়ারি কমিটি করতে পারতো, অনেক কিছু করতে পারতো। সেই ঘটনার প্রেক্ষিতে একটা ছেলে, ওর নাম হলো অয়ন, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে পটিয়ার ওসিকে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্যাটাস দিলাম আপনার ব্যাপারে যে আপনি এমন এমন প্রশ্ন করেন, আপনাকে ফাঁসিতে ঝোলানো এখন জায়েজ হয়ে গিয়েছে। এটা বলার মাধ্যমে আমি কি কিছু লোককে আপনার বিরুদ্ধে উস্কে দিচ্ছি না? এটা কি একটা ক্রিমিনাল অফেন্স কিনা আপনি আমাকে বলেন। সে অয়ন কিন্তু এলেবেলে কেউ না, সেই যে এনসিপির যে ছাত্র সংগঠন আছে তার যুগ্ম সদস্য সচিব, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। এনসিপির আরেকজন লোক, সে বলেছে যে পটিয়া থানাকে এখনো কেন মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়নি, মিশিয়ে দেওয়া হয়নি, প্রকাশ্যে লিখছে। তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয়নি তো নেওয়া। আচ্ছা, আমরা এই ব্যাপারে এগুলি কি আইনের মধ্যে পড়ে না? আপনি বলবেন যে না, আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে আসছে, আমরা কোনো আইন মানি না। বলতে পারেন ভাই, আপনি আপনার হাতে ক্ষমতা আছে, বলতেই পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে তাহলে বলতে হবে যে সে কোনো আইনের শাসন নাই, অথচ একটা আইনের শাসন কায়েম হবে। এই জন্যই তো 8 তারিখে 8ই আগস্ট একটা সরকার গঠিত হয়েছিল। 5 তারিখে শেখ হাসিনা চলে গেল, তারপরে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। 8 তারিখে একটা 3 দিন কি দেশ চলে নাই? চলছে তো। 3 দিনের মধ্যে আরেকটা গভর্নমেন্ট আনার দরকারটা পড়লো কেন? দরকারটা পড়লো এই কারণে, দেশে তারা একটা আইনের শাসন কায়েম করবে, একটা অথরিটি থাকবে, যে অথরিটি বলবে এই কাজটা ঠিক, এই কাজটা করা যাবে, এই কাজটা করা যাবে না। এটা তো কিছুই বলে না, এটা মুখে কিছু বলে না। যেটা করে সেটা হলো মবের পক্ষে যায়, আশকারা দেওয়া হয়। গভর্নমেন্ট আশকারা দিচ্ছে, মব হচ্ছে। আচ্ছা, আমি আসবো আবারও আপনার কাছে।